জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলে এসেছে বেশ কয়েকটি চমক, আবার কিছু পরিচিত মুখ নেই স্কোয়াডে। কে সুযোগ পেলেন, চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জেতার পর নিজেদের দল অপরিবর্তিতই রাখল বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে সামনের ওয়ানডে সিরিজে পূর্ণ শক্তির দল নিয়েই খেলবে তারা। জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেখানে নেই কোনো চমক, দলে রাখা হয়েছে নিয়মিত ক্রিকেটারদের সবাইকে। স্কোয়াডে ফিরেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে মাথায় আঘাত পেয়ে শেষ ম্যাচ থেকে ছিটকে যাওয়া মেহেদী হাসান মিরাজ। তার জায়গায় তৃতীয় ওয়ানডের দলে ডাক পাওয়া শেখ মেহেদী হাসান বাদ পড়ে গেছেন দল থেকে। হারারে স্পোর্টস ক্লাব মাঠে আগামী ৬ জুলাই শুরু হবে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। একই মাঠে পরের ২ ম্যাচ ৯ ও ১১ জুলাই ওয়ানডে সিরিজের আগে হারারোতেই একমাত্র টেস্ট খেলবে দুই দল, যা শুরু হবে ২৮ জুন। আর আগামী ১৫ জুলাই থেকে শুরু হবে টি-20 সিরিজ, যা হবে কুইন স্পোর্টস ক্লাব মাঠে। বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাহিদ রানা। আপনার মতে এই স্কোয়াড কি সেরা নির্বাচন হয়েছে? কাকে দলে রাখা উচিত ছিল, আর কে বাদ পড়েছেন বলে মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং বাংলাদেশের ক্রিকেটের সর্বশেষ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।